এই পৃথিবীতে পরিপূর্ণ কোনো ব্যক্তি সুখী থাকতে পারে না। কারো স্বামী দিয়ে অশান্তি, কারো ছেলে মেয়ে, কারো বাবা মা, কারো ভাই বোন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যাই হোক, মেয়েকে এখানে নাস্তা বানিয়ে দিলাম, মেয়ে ভার্সিটিতে চলে যাবে। আর এখানে আমি 2টা পরোটা ভেজে নেব হালকা তেল দিয়ে খাওয়ার জন্য। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, এবার আমার মেয়ের রেজাল্ট খুবই ভালো আসছে, বরাবরের মতোই। ও এবার 6th সেমিস্টারে উঠবে। অলরেডি তার 2 বছর চলে যাচ্ছে। আর আজকে দুপুরে কী কী রান্না করবো সম্পূর্ণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। কেন বলবো, যেমন আমার একটা চাহিদা ছিল, আমার হাজব্যান্ড বাইরে থাকে, আমি আমার 2টা বাচ্চা একা একা মানুষ করছি। আর অনেকের দেখবেন প্রচুর টাকা আছে কিন্তু সন্তান নাই, আবার অনেকের সন্তান আছে কিন্তু টাকা নেই। এক একটা ব্যক্তির এক একটা ধরনের চাহিদা। আল্লাহ কাকে কিভাবে দিয়ে সন্তুষ্ট রাখবে শুধু উনি বলতে পারবে। যাই হোক, এখানে দুপুরের জন্য কী কী রান্না করব সম্পূর্ণ কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে মাছ ভেজে নেব, রুই মাছটা ভালো করে ভেজে নেব। এখানে মূলা আর অল্প লাউ ছিল, ওটা দিয়ে রান্না করবে। মাছটা যদি সুন্দর করে ভাইজা নেন, তরকারিটা খেতে অনেকটা ভালো লাগে। আর এখানে চিংড়ি মাছ দিয়ে আপনার পুঁই শাকটা রান্না করে নেবে। তরকারিটা সবুজ সবুজ এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, অনেকটাই ভালো লাগে। আর আমাদের বাসায় এক একজন এক একভাবে খায়, দেখে আমাদের রান্নাটা একটু বেশি বেশি মনে হয়। এই যে এখানে সুন্দর করে কষিয়ে নিব। সুন্দর করে কষানোর পরে হালকা ঝোলের পানি দিয়ে দিব। আবারও বলবো, যাদের আপনার সন্তানের দরকার হয় তাদের সন্তান থাকে না, যাদের টাকার দরকার হয় তাদের টাকা থাকে না। আল্লাহ উপরে বসে উনি সব কিছু দেখে, উনি কাকে কি দিবে উনি বলতে পারবে। যা হোক, আমার আম্মার সবসময় একটা অভ্যাস, এক পাতিলা থেকে রান্না করে অন্য পাতিলা ঢেলে দেয়। তরকারিটা যখন হয়ে আসছে তখন মাছ দিবে। আর এখানে ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না করবে। ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ কার কার পছন্দ কমেন্টে জানাবেন। তরকারিটা যখন ভাত দিয়ে খাইলাম, আমি তো খাওয়ার পরে বয়স দিছি, অনেকটাই ভালো লাগলো। কারণ আগে আমি ঝিঙ্গা এগুলো খাইতাম না, এখন ইদানিং খাই। এই যে এখন হালকা একটু লবণ দিয়ে দিল, কারণ ঝিঙ্গা তরকারিতে লবণটা কম দিবেন, কারণ তরকারিটা একবার নরম একটা তরকারি। আর এখানে পেঁপে দিয়ে আপনি রান্না করবে গরুর মাংস আয়নের আব্বুর জন্য। যাই হোক, অনেক কথাই শেয়ার করলাম। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেশের পরিস্থিতি খুবই খারাপ। আপনাদের ভাইয়া যেখানে থাকে সেখানে আবার ধরেন শুনলাম নাকি ওই যে বোমা নাকি পড়ছে 7টা। আল্লাহ সবাইকে হেফাজত রাখুক, সবার স্বামী সন্তান, কারো বাবা, কারো মা। আল্লাহ সবাইকে ভালোভাবে বাংলাদেশে আসার তৌফিক দান করিয়ে দিয়েন, এই দোয়া সকল ভাই বোনের কাছে। যাক, আমি বাজারে গিয়েছিলাম, একটা তরমুজ নিয়ে আসলাম আর পান সুপারি নিয়ে আসলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।